প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর দিনে প্রতিক্রিয়া দিলেন বীরভূম জেলা সিপিআইএম প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম। হ্যাঁ, আজকে প্রকৃত অর্থে আমাদের খুবই দুঃখের দিন। শুধু আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর আমরা কর্মী নেতা সংগঠক হিসেবে আমরাই যে দুঃখিত বেদনা হতো তা নয়, প্রকৃত অর্থে সারা রাজ্যের এবং দেশের যারা প্রকৃত গণতন্ত্রপ্রেমী ধর্মনিরপেক্ষ মানুষ, যারা বিশ্বাস করেন, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষদের চেনেন, যে একটা বিকল্প দৃষ্টিভঙ্গি রাজনীতি, বিকল্প ব্যক্তিগত জীবনচর্চা, রাজনীতিতে যে সামাজিক দায়বদ্ধতা, এইসব হচ্ছে বিকল্প। সেই বিকল্পের রাজনীতি করেছেন দীর্ঘ তার তিনবারের মুখ্যমন্ত্রীত্বের যে দায়িত্ব তিনি পালন করেছেন। প্রকৃত অর্থে তো প্রাথমিকভাবে তিনি তো একজন যোগ্য রাজনৈতিক সংগঠক, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিট ব্যুরো সদস্য ছিলেন। স্বাভাবিকভাবেই তাঁর সেই রাজনৈতিক বিপ্লবী চেতনা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা, তা নিয়েই রাজনীতি করেছেন এবং প্রশাসনিক কাজ পরিচালনা করেছেন। এটা ঠিক যে তার মুখ্যমন্ত্রীত্বের শেষ পর্যায়ে তো খুবই আমাদের বিপর্যয়ের মধ্যে গেছে। তাকে মানে একটা ধ্বংসাত্মক রাজনীতি, বিরোধী রাজনীতি সামনাসামনি হতে হয়েছে এবং আপাত দৃশ্যে তাকে যেন অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। কিন্তু আজকে সেটা প্রতিষ্ঠিত যে তিনি তাঁর যে মতাদর্শ, আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। স্বচ্ছতার যে রাজনীতি, তারপরে দাঁড়িয়েই তিনি জনগণের প্রতি দায়বদ্ধ একজন মুখ্যমন্ত্রী, একজন মুখ্য যোগ্য প্রশাসক হিসেবে সেই ভূমিকা পালন করেছেন। ইতিহাস তা নিশ্চয়ই সেটা প্রমাণ করবে। তো আমরা সামগ্রিকভাবে মনে করি যে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য শুধুমাত্র সিপিআইএমের একজন পলিট ব্যুরো সদস্য এবং আমাদের নেতা ছিলেন তাই নয়, তিনি আমাদের রাজ্য এবং ভারতবর্ষের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষের একটা অন্যতম মুখ ছিলেন। সেই মুখ আজকে আমাদের চলে গেছেন, আমাদের অভিভাবক চলে গেছেন। অবশ্যই এটা একটা বড় শূন্যস্থান। সেই শূন্যস্থান আজকের এই বিপর্যয়ের মাঝখানে দাঁড়িয়ে, দেশের রাজনীতি, সমাজের যা হাল, সেই জায়গায় দাঁড়িয়ে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মতো এই ধরনের রাজনীতিকের যে অভাব, সেই অভাব আমরা নিশ্চয়ই অনুভব করব। প্রত্যেকটা ছত্রে ছত্রে সেটা আমরা অনুভব করব, মানুষ এটা অনুভব করবে। এই জেলার সঙ্গে তার কোনো অবশ্যই সামগ্রিকভাবে উন্নয়নের কাজে এবং পার্টি গড়ে তোলার প্রশ্নে তিনি নেতা হিসেবে সেই ভূমিকা পালন করেছেন। বীরভূম জেলাও তার দ্বারা উপকৃত হয়েছেন উন্নয়নের কাজে। কমরেড জ্যোতি বসুর পরে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সার্বিকভাবে উদ্যোগ নিয়েছেন এবং বিশেষ করে পিছিয়ে পড়া জেলাগুলোর উন্নয়নের ক্ষেত্রে শুধু উন্নয়ন মানে শুধু যাকে বলে ভার্টিক্যাল ডেভেলপমেন্ট না, তার যে সমান্তরাল উন্নয়ন অর্থাৎ মানব উন্নয়ন, মানুষের শিক্ষা দীক্ষা, তারপরে হচ্ছে তাদের কর্মসংস্থান, তাদের স্বাস্থ্যের বিধান, বাসস্থান, এই সব ব্যাপারেই সামগ্রিক উদ্যোগ নিয়েছেন। এবং সর্বোপরি এই যে মানুষের সম্প্রীতি, একেবারে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে এই সম্প্রীতিকে যে মজবুত একটা আধারের উপর প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, সেই যে ঐতিহ্য, সেই ঐতিহ্য তিনি বজায় রেখেছিলেন একজন দৃঢ়চেতা রাজনীতিক হিসেবে। আজকের কর্মসূচি তো সারা রাজ্যে আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কারণ আজকে ওনার দেহ ওখানে পিস ওয়ার্ল্ডে রাখা হবে। তারপর আগামীকাল সকাল 10টায় সেখান থেকে আনা হবে রাজ্য দপ্তরে।
10:30 থেকে বিকেল 4টে পর্যন্ত শ্রদ্ধা জানানোর জন্য সেটা ওপেন থাকবে এবং পার্টি কর্মীরা শ্রদ্ধা জানাবেন, সাধারণ জনগণ, অনুরাগীরা, দরদিরা শ্রদ্ধা জানাবেন, বিশিষ্ট জনেরা শ্রদ্ধা জানাবেন। তারপর বিকেল 4টেতে তার শেষ যাত্রা হবে। শেষ যাত্রার মানে শোভাযাত্রাই হবে শেষ যাত্রা। শেষ যাত্রা হবে NRS মেডিকেল কলেজের উদ্দেশ্যে, যে তার অঙ্গীকার আছে দেহদান করা হবে। এটাই হচ্ছে একজন প্রকৃত মার্ক্সবাদী, যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক একজন মানুষের এই ভাবনার এটা একটা প্রতিফলন, সেটা হবে। বীরভূমেও আজকে সর্বত্র আমাদের কর্মীরা, সাধারণ মানুষ, সমর্থক, তারা আজকে তার এই মৃত্যুর কারণে শোক পালন করবেন এবং বিভিন্ন জায়গায় শোভাযাত্রা করে সেই শোক জ্ঞাপন করা হবে মৌন মিছিলের মধ্য দিয়ে। তাছাড়াও তার প্রতিকৃতিতে ফুলমালা দিয়েও শ্রদ্ধা জানাবেন বিভিন্ন পয়েন্টে। বিশেষ করে আমাদের জেলায় 3টি মহকুমা শহর সহ বড় গঞ্জগুলো যা আছে একদম ওই প্রান্তের, উত্তর প্রান্তের মোরারই পর্যন্ত সর্বত্র, দুবরাইপুর, মোরারই, সাঁইথিয়া, মোহাম্মদবাজার, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, এসব তো আছেই। সর্বত্রই আজকে মৌন মিছিলের কর্মসূচি আছে।